নমস্কার, আপনি দেখছেন প্রতিদিন বুলেটিন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। ভারত এখন তার আকাশ শক্তিকে এমন গতিতে বাড়াচ্ছে যেন সময়ের সাথে রেস লাগিয়েছে। কারণ একটাই, আধুনিক যুদ্ধে ফাইটার জেটই হল সেই অস্ত্র যা কয়েক সেকেন্ডে যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। আজ ভারতের হাতে আছে শক্তিশালী ড্যাসল্ট রাফাল, যার ক্ষমতা দেখে শত্রু দেশগুলোও সতর্ক থাকে। কিন্তু বাস্তবতা আরও কঠিন। আমেরিকা আর চীন ইতিমধ্যেই তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার আকাশে নামিয়ে ফেলেছে। এই অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আর পেছনে নয়, এবার সরাসরি সামনে ঝাঁপ। শুধু পঞ্চম নয়, এবার লক্ষ্য ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট। ভারতের নিজস্ব পরিকল্পনা, ভারতের নিজের প্রকল্প AMCA। এর মার্ক 1 হবে 5th প্লাস জেনারেশন, আর মার্ক 2 হবে আরও উন্নত। কিন্তু প্রশ্ন হল, এই প্রজেক্ট পুরোপুরি প্রস্তুত হতে সময় লাগবে, আর ভারতের দরকার এখনই এক সুপার অ্যাডভান্সড আকাশ যোদ্ধা। আর ঠিক এখানেই এসেছে বড় খবর। ইউরোপের সবচেয়ে বড় ডিফেন্স প্রজেক্ট ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম বা FCAS, সেখানে ভারতের প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। FCAS কি এই প্রজেক্ট? 2017তে ফ্রান্স, জার্মানি এবং স্পেন মিলে শুরু করেছিল এই মেগা প্রজেক্ট। লক্ষ্য ছিল এমন একটি ফাইটার তৈরি করা যা আগামী 50 বছর পর্যন্ত রাডারে ধরা পড়বে না। কিন্তু 2026-এ এসে এই প্রজেক্ট এখন সংকটে। সংঘাতের আসল কারণ, সমস্যার কেন্দ্র ড্যাসল্ট এভিয়েশন এবং এয়ারবাস। কে হবে লিড? প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? ফ্রান্স বলছে নেতৃত্ব তাদের, জার্মানি বলছে সমান ভাগ চাই। ফলে পরিস্থিতি এমন যে পুরো প্রজেক্ট ভেঙে পড়ার মুখে। আর ঠিক এই সংকটের সময় ইউরোপের নজর পড়েছে ভারতের দিকে। বিশেষ করে জার্মানি এখন চাইছে ভারতকে এই প্রজেক্টে পার্টনার হিসেবে যুক্ত করতে। ভারতের জন্য সুযোগ কেন বড়? প্রথমত, সরাসরি ষষ্ঠ প্রজন্মের টেকনোলজি অ্যাক্সেস। দ্বিতীয়ত, ইঞ্জিন, স্টেলথ কোটিং, ড্রোন সোয়ার্ম এসব শেখার সুযোগ। তৃতীয়ত, ভারত শুধু ক্রেতা নয়, নির্মাতা হিসেবে উঠে আসবে। এই FCAS আসলে একটি জেট নয়, এটা একটি সিস্টেম অফ সিস্টেমস, যেখানে থাকবে স্টেলথ ফাইটার, AI চালিত কমব্যাট ক্লাউড, ড্রোন সোয়ার্ম বা রিমোট ক্যারিয়ার্স। মানে যুদ্ধ হবে একসাথে আকাশ, স্থল, সমুদ্র, সাইবার এবং স্পেসে। ভারতের কৌশল, ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে শুধু কেনা নয়, ডেভেলপমেন্ট চাই, পূর্ণ প্রযুক্তি ট্রান্সফার চাই। মেক ইন ইন্ডিয়া শুধু স্লোগান নয়, এখন বাস্তব লক্ষ্য। চ্যালেঞ্জও কম নয়। পশ্চিমা দেশগুলো সাধারণত পুরো প্রযুক্তি দেয় না। প্রজেক্টের রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন আছে। দেরি হলে ভারতের নিজস্ব AMCA প্রজেক্টও পিছিয়ে যেতে পারে। অন্য অপশনও খোলা। ভারত শুধু FCAS এর দিকে নজর রাখছে না, গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম বা GCAP এর দিকেও নজর রাখছে। মানে ভারত এখন অপশন নিয়ে খেলছে। বন্ধুরা, আজ পরিস্থিতি এমন যে দেশ ভারতকে আগে প্রযুক্তি দিতে চাইত না, আজ তারাই বলছে আসুন একসাথে কাজ করি। এটাই নতুন ভারতের শক্তি। শেষ কথা, আগামী 10-15 বছর ভারতের এয়ার পাওয়ারের জন্য নির্ধারিণী সময়। যদি AMCA প্লাস FCAS দুই দিকেই সফল হয়, তাহলে ভারত হয়ে উঠবে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ শক্তি। আপনার কি মত? ভারত কি FCAS প্রজেক্টে যোগ দেবে, নাকি পুরো ফোকাস থাকবে AMCA-তে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন প্রতিদিন বুলেটিন। জয় হিন্দ।